বাহার, সাংগঠনিক সম্পাদক বাহার, আমাদের ছোট সফি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক, আমাদের বড় সফির চেয়ারম্যান ওখানকার সাবেক এবং আজের চেয়ারম্যান সহ সমস্ত আমিরউদ্দিন চেয়ারম্যান সহ সমস্ত চেয়ারম্যান ভাইরা এবং সরকার, আমাদের ওসমানপুর ইউনিয়নের নেতা সহ সমস্ত আমাদের নেতৃত্ব এবং আমাদের পৌরসভার নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করি, আমরা বইফল লোকের রাজনীতি করি না। কুষ্টিয়ায় কিছু বইফল নেতা তৈরি হয়েছে, তারপর তাদের নেতা তার আকারে যে মোরাল যেগুলো ছিল সব মাটি সাট। আমরা তো আর এসব করি না, তাই না? আমরা এসব করি না। আমরা এটা চাই যে আপনাদেরকে সাহস দিতে চাই যে আপনারা যাতে আমাদের সাথে সহযোগিতা করেন। আমাদের সহযোগিতা করেন, কেন আপনাদের আর খবর নাই, সব পালাইছেন, ঢাকা কলকাতা, কেউ এখানে ওখানে। তারপর আমাদের কুমারখালী এসে আনসারের বাড়িতে থেকে জমি রেজিস্ট্রি করা থেকে শুরু করে সবকিছু করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের লোক যেদিন আপনাদের পাবে আপনারা বুঝতে পারবেন। আমরা এরকম পলাতক লোক না। আমি যখন 1906 সালে ক্ষমতাচ্যুত হলাম, আমরা তো পরের দিন 26 তারিখ ছিল, পরের দিন 27 তারিখে চোট পরে আমরা ওই আমার অফিসে কুষ্টিয়া ডাকবাংলোর সামনে ওই অফিসে যাই বসলাম। আমার তো কোনো অসুবিধা হয়নি। আপনারা এত অসুবিধা ফিল করছেন কেন? সেই খান সাহেব কই? ওই কুমারখালীর খান সাহেব কই? কোন খানের খবর নাই, সব পলাতক। পালাইছে নিয়ে গেছে কিনা মোদি সাইকেলে চড়াচ্ছে, ঘোড়ায় চড়াচ্ছে, চড়াচ্ছে, তারপর আপনার পুকুরে সাঁতার কাটছে, কি আরামের হাত বাড়ছে। লজ্জা শরম কিছু নাই। কই আমাদের ম্যাডাম কারোর সাথে সাইকেলে চড়াচ্ছে? আমাদের ম্যাডাম কারোর সাথে পুকুরে সাঁতার কাটছে নাকি? আমাদের ম্যাডাম এরকম ধরে কাউকে ফেলাইছে নাকি? ফেলাইছে? সাহস পাবে কেউ? হাসিনা সাহস পাচ্ছে। এরকম ভ্যানের উপর থেকে এরকম, নৌকার উপর থেকে এরকম ফেলা, লজ্জাজনক ব্যাপার। লজ্জার মাথা খেয়ে আমি তো পাশেই আছি, তোমাকে আর আমরা মানবো না। আমরা এটা বলতে চাই, কারণ মোদীর কোলে চড়ে বাংলাদেশ শাসন করা যাবে? বলেন, হাত তুলে যান। মোদী দেখে যান, প্লেন থেকে দেখেন, আকাশ থেকে দেখেন। মোদী বাবু দেখে যান, তার এজেন্ট যারা দেশে আছেন তারা দেখে যান। যাই হোক, আমরা আর কথা বলতে চাই না। আমরা এটুকু বলতে চাই শুধু যে শহীদ জিয়ার আদর্শ, তার বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব, এটা আমাদের কাছে একটা মহৌষধ। আজকে দেখেন, বিনা পয়সায় হাজার হাজার লোক এখানে আসছে শহীদ জিয়ার আদর্শ পালন করতে, বেগম জিয়ার নেতৃত্ব পালন করতে, তারেক রহমানের নেতৃত্ব পালন করতে। এরা সব আসছে এখানে।
তাদের নেতৃত্বে আমরা দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কি আপনারা একমত? ইনশাআল্লাহ 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 আপনারা একমত। অতএব আমরা সামনের ইলেকশন ফেব্রুয়ারি মাসে, সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসে, কুমারখালীতে ডাক পড়েছে, ওইখানে চলে যেতে হবে। সেজন্য আপনাদের এইটুকু জানাতে চাই যে কুমারখালী খোকসা মিলে আমাদের যে জনগণ, তার 75% জনগণ আমাদের, জনগণ আমাদের, খোকসার 75% জনগণ আমাদের, কুমারখালীর 75% জনগণ আমাদের। কারোর কোন লোক নাই, সব তো পালাইছে, সব পালাইছে, আমরা তো পালাইনি, আমাদের সব নেতারা। আমি সাহস জানাই যে আপনারা কৃতজ্ঞতা সহকারে এই মিটিং এ আসছেন, এই মিটিং এ আছেন, এবং এই মিটিং যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনারা এখানে থাকবেন থাকবেন থাকবেন।